السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات. وقال تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله عليه وسلم. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আল্লাহ তাআলার ঘর জামে মসজিদে আসার এবং বসবার, কিছু কথা বলবার এবং কিছু কথা শুনবার যে রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করছেন, সেই শাহিনশার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করতেছি। সকল বলে আলহামদুলিল্লাহ। লাখ কোটি সালাম সর্বকালে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মানব বিশ্বনবী আখির নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আপনাদের সম্মুখে আমি যে আয়াতখানা তেলাওয়াত করছি এবং যে হাদিসখানা তেলাওয়াত করছি, এই দুইটার ওপর থেকেই আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব। আমা তাওফিকে ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এবার আমরা আসল পয়েন্টে যাই। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এর ব্যাখ্যা বাজলিসন হলো, আল্লাহ তাআলা বলেন ওয়া মা খালাকতুল, খালাকা শব্দের অর্থ হচ্ছে সৃষ্টি করা। আমা খালাকতুল জিন্না, আল্লাহ জিন জাতিকে সৃষ্টি করেছেন, এবং তারপরে আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়াল ইনসা, আল্লাহ তাআলা জিন ও মানুষ জাতিকে সৃষ্টি করেছেন কিসের জন্য? এর ভিতরে কোনো রহস্য আছে, ঠিক না? কথা বলতে হবে, ঠিক না? আল্লাহ তাআলা জিন ও মানুষ জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য। ওয়ামা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদতের জন্য
আমি জিন জাতিকে এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি কিসের জন্য? কথা বলতে হবে, কিসের জন্য? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য। এবার ইবাদত করতে হবে মানুষ দেখানো না, আল্লাহ দেখানো। আমাদের সমাজে কিছু লোক আছে দেখবেন ইবাদত করে মানুষ দেখানো, ঠিক না? কথা বলতে হবে, মানুষ দেখানো ইবাদত চলবে না। যে সকল বান্দারা মানুষ দেখানো ইবাদত করবে তার ইবাদত কবুল হবে না 100% কার কথা? আল্লাহর। কার কথা? জোসে বলতে হবে, কার কথা? যখন তুমি ইবাদত করবা তোমার ধ্যান থাকবে আল্লাহর দিকে। কার দিকে? আল্লাহর দিকে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ পড়তে বলছেন, তার ইবাদত করতে বলছেন। এর পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ কোটি হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। কি বলছেন? ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। সমস্ত কাজ তুমি সহিহ নিয়ত করো যে এই কাজটা আমি করব, আগামী জুমাতে আল্লাহর ঘরে আমি এত টাকা দান করব, অথবা অন্য কিছু দান করব। যখন থেকে তুমি নিয়াত করবা আল্লাহ তাআলা বলছেন আমার ফেরেশতা, এক ফেরেশতা ডান কাঁধে থাকে, আরেক ফেরেশতা বাম কাঁধে থাকে। তো বান্দা যখন ভালো কাজ অথবা ভালো কাজের নিয়াত করে ডান কাঁধের ফেরেশতা তখন থেকে তার নেকি লিখতে থাকে, সুবহানাল্লাহ। এবং বাম কাঁধের ফেরেশতার কাজ হলো কোনো বান্দা যদি খারাপ কাজে নিয়ত করে আল্লাহ তাআলা কত মেহেরবান দেখেন। বাম কাঁধের ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করেছেন তার গুনাহ লেখার জন্য। কিসের জন্য? তো যে ব্যক্তি খারাপ কাজ করার জন্য নিয়ত করে যতক্ষণ পর্যন্ত ওই খারাপ কাজ না করে ততক্ষণ পর্যন্ত বাম কাঁধের ফেরেশতা তার গুনাহ লেখে না, সুবহানাল্লাহ। তো এটা আমাদের জন্য ভালো না? কথা বলতে হবে, ভালো না? আল্লাহ তাআলা আমাদেরকে দেখেন কত ভালোবাসেন, তার মেহেরবানি কত। আমরা যখন নিয়াত করি, ভালো কাজে নিয়াত করি, তখন থেকেই ফেরেশতাগণেরা কিন্তু নেকি লিখতে শুরু করে। আর যে কোনো ব্যক্তি খারাপ কাজে নিয়ত করো, যতক্ষণ খারাপ কাজ না করবে ততক্ষণ তার গুনাহ লেখা হবে না, সুবহানাল্লাহ। এইটুকু হচ্ছে তাফসির। এবার আমি একটি গজল তৈরি করেছি, বলবো? আপনারা যদি বলতে অর্ডার করেন তবে আমি বলবো কি? আচ্ছা শোনেন। ফিলিস্তিন জিন্দাবাদ ফিলিস্তিন, আল আকসা মুকশাধীন আল আকসা। ফিলিস্তিন জিন্দাবাদ ফিলিস্তিন, আল আকসা মুকশাধীন আল আকসা। রাত দুপুরে অনাহারে শেষও যাচ্ছে মারা, লক্ষ শেষও শহীদ হলো ইসরায়েলদের হাতে। বয়কট করো ইসরায়েলদের পণ্যগুলোকে, বয়কট করো ইসরায়েলদের পণ্যগুলোকে। ঠিক না? কথা বলতে হবে, ঠিক না? ইসরায়েলের বাচ্চারা যখন ফিলিস্তিনের উপর হামলা করেছিল ফিলিস্তিনের প্রত্যেকটি সন্তানকে অনাহারে মৃত্যু দিয়েছিল, ঠিক না? কথা বলতে হবে, ঠিক না? ঠিক না? ঠিক। কোথা থেকে সব ভিনদেশীরা ফিলিস্তিনে এসে আল আকসা দাবি করে তাদের মোদির ভেবে, ঠিক না?
কোথা থেকে সব ভিনদেশিরা ফিলিস্তিনে এসে আল আকসা দাবি করে তাদের মোদির ভেবে। তাদেরকে বলতে চাই লিখতে এসো না, তাদেরকে বলতে চাই লিখতে এসো না। মোমেন যদি কেঁপে যায় সইতে পারবে না। ফিলিস্তিন জিন্দাবাদ ফিলিস্তিন, আল আকসা মুখ স্বাধীন আল আকসা। ফিলিস্তিন জিন্দাবাদ ফিলিস্তিন, আল আকসা মুখ স্বাধীন আল আকসা। ইসরায়েলের বাচ্চারা ফিলিস্তিনে এসেছিল। আসার পরে মুসলমানদের প্রথম কেবলাকে তারা দাবি করেছিল এইটা আমরা ভেঙে মন্দির করব। কি দাবি করেনি? আল আকসার ওপরে বম্ব ব্লাস্ট করা হয়েছিল। তারপরে কিন্তু ইসরায়েলের বাচ্চারা পারেনি। পেরেছে নাকি? পারেনি। আল্লাহ তাআলা বলছেন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ফিলিস্তিনে যে আল আকসা থাকছে, আল আকসা আছে, এই আল আকসা কিয়ামত পর্যন্ত টিকে যাবে। কিন্তু ইসরায়েল, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা সবাই ধ্বংস হয়ে যাবে। ফিলিস্তিনে যে মসজিদ আল আকসা, তাকে মসজিদ থেকে মসজিদ ভেঙে তাকে মন্দির করার চেষ্টা করেছিল। পারবে কি পারবে না? পারবে? কথা বলতে হবে। পারবে? মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলবে না, সেই রক্তের প্রতিশোধ নেবে মালিক রব্বানা। মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলেছ, সেই রক্তের বিনিময়ে ইসরায়েলে আগুন লাগাইছ। ফিলিস্তিন জিন্দাবাদ ফিলিস্তিন, আল আকসা মুখ স্বাধীন আল আকসা। ফিলিস্তিন জিন্দাবাদ ফিলিস্তিন, আল আকসা মুখ স্বাধীন আল আকসা। ফিলিস্তিন জিন্দাবাদ ফিলিস্তিন, আল আকসা মুখ স্বাধীন আল আকসা। রমজানের ওই রোজার শেষে ঈদের দিনে এসে ফিলিস্তিনি কান্না করে আল্লাহ আল্লাহ বলে। রমজানের ওই রোজার শেষে ঈদের দিনে এসে ফিলিস্তিনি কান্না করে আল্লাহ আল্লাহ বলে। সেই দুয়াটি আল্লাহর কাছে হয়ে গেছে কবুল, সেই দুয়াটি আল্লাহর কাছে হয়ে গেছে কবুল। ফিলিস্তিনে মুসলমান হয়েছে মুগ্ধ ফুল। ফিলিস্তিন জিন্দাবাদ ফিলিস্তিন, আল আকসা মুখ স্বাধীন আল আকসা। ফিলিস্তিন জিন্দাবাদ ফিলিস্তিন, আল আকসা মুখ স্বাধীন আল আকসা। কাফেরদের বাচ্চারা তারা অনেক চেষ্টা করেছিল মুসলমানদের, কোরআনের বিরোধিতা করেছে, মুসলমানের বিরোধিতা করেছে। তারা চেয়েছিল ফিলিস্তিনে যত মুসলমান আছে, যত মুসলমান আছে সমস্ত মুসলমানকে ধ্বংস করে তারা ইসরায়েলি বর্ণ তৈরি করবে। পেরেছে? কথা বলতে হবে। পেরেছে? কিয়ামত পর্যন্ত পারবে না। পারবে? তারা মুসলমানের রক্ত নিয়ে খেলেছে, সে রক্তের প্রতিশোধের মালিক রব্বানা। ঠিক না? মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলবে না, সেই রক্তের প্রতিশোধ নিবে মালিক রব্বানা। মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলেছ, সেই রক্তের বিনিময়ে ইসরায়েলে আগুন লাগাইছ। ঠিক না? মুসলমানদের এক ফোঁটা রক্ত নিয়ে হোলি খেলবা? তোমাদের রক্ত নিয়ে আল্লাহ খেলবে, আমরা খেলবো না। মুসলমানের কলিজা আঘাত দিবা, তোমাদের কলিজা ধ্বংস করতে মালিক রব্বানা। ঠিক না? কথা বলতে হবে। ঠিক না? মুসলমানদের সাথে আসার লাগতে আসার চেষ্টা করো না। কেন? মুসলমান খেপে না, যদি খেপে যায় কেউ সইতে পারবে না। ঠিক না? মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলবে না, সেই রক্তের প্রতিশোধ নেবে মালিক রব্বানা। কোথা থেকে সব ভিনদেশিরা ফিলিস্তিনে এসে আল আকসা দাবি করে তাদের মুদির ভেবে।
তাদেরকে বলতে চাই লিখতে এসো না, মোমেন যদি কেঁপে যায় সইতে পারবে না। ফিলিস্তিন জিন্দাবাদ ফিলিস্তিন, ফিলিস্তিন জিন্দাবাদ ফিলিস্তিন, আল আকসা মুখ স্বাধীন আল আকসা, ফিলিস্তিন জিন্দাবাদ ফিলিস্তিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।